بسم الله الرحمن الرحيم تعالى وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد। সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على জবান খুলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। শ্রেষ্ঠ নবীর উম্মতে হয়ে আসলাম আমরা এ ধরায়, না বুঝিলাম কোরআনের হক, না চিনিলাম নবী মুস্তাফায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করেন যার সাথে, নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে। আল্লাহুম্মা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا حسنت جميع خصاله উপস্থিত চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামি মসজিদ অবস্থিত, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় পুরো মাস ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এর আজ 17তম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে অধিক আগ্রহে যারা কোরআনের তাফসীর শোনার জন্য বসে আছেন, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক আমার ভাইয়েরা, সর্বস্তরের মুসলিম জনতা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করলো। আসুন উচ্চ আওয়াজে সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহব্বতের সাথে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর প্রিয় হাবিবের নূরানি কদম মুবারকে, যার উম্মত হওয়ার কারণে আপনাকে আমাকে পৃথিবীর অদ্বিতীয় আসমানি গ্রন্থ শ্রেষ্ঠতম কোরআনুল কারীম দিয়েছেন, শ্রেষ্ঠতম ইসলাম ধর্ম দান করেছেন, শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা দান করেছেন, পাশাপাশি রমজানুল মুবারকের মতো একটি উৎকৃষ্ট মাস দিয়েছেন, যেই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করার সুযোগ রয়েছে। যেই নবীর উসিলা এত কিছু পাইলাম, সেই নবী পাকের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন আজ 17ই রমজান। ইসলামের ইতিহাসে এই দিবসটির বিশেষ গুরুত্ব রয়েছে। দ্বিতীয় হিজরিতে 17ই রমজান ঐতিহাসিক বদরের প্রান্তরে
মুসলমানদের সাথে কাফেরদের একটি যুদ্ধ হয়েছিল। ইতিহাসের পাতায় যাকে ইসলামের প্রথম বিজয়ী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যে যুদ্ধটা ছিল হক আর বাতিলের মধ্যে, সত্য এবং মিথ্যার মধ্যে, আলো এবং অন্ধকারের মধ্যে। যুদ্ধের একটা পক্ষ ছিল যারা আল্লাহকে বিশ্বাস করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছে, আরেকটা পক্ষ ছিল যারা পৌত্তলিকতায় বিশ্বাসী, আল্লাহকে মানত না। এই দুই দলের যুদ্ধের মধ্যে একটি দল যাদের সংখ্যায় একেবারে নগণ্য, যাদের যুদ্ধের অস্ত্র ছিল না, পর্যাপ্ত পরিমাণের প্রশিক্ষণ ছিল না, মানুষগুলাও তেমন হৃষ্টপিষ্ট সুঠাম দেহের অধিকারী ছিল না, মানুষগুলো ছিল একেবারে জীর্ণ শীর্ণ, অস্ত্র নাই, পোশাক নাই, পর্যাপ্ত পরিমাণের খাবার নাই, কিন্তু সেই মানুষগুলার ছিল এক ভুক ভরা ঈমানি পাওয়ার। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মানুষের সংখ্যা ইতিহাসের পাতায় উল্লেখ্য মাত্র 313 জন। বলেন না কয়জন? অপর দিকে যারা ছিল হৃষ্টপিষ্ট বিশাল দেহের অধিকারী, যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের প্রশিক্ষণ, যুদ্ধাস্ত্র, সব ধরনের ফেসিলিটি যাদের ছিল, তাদের ছিল এক বিশাল বহর, যারা ছিল সংখ্যায় 1000। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ চাইলে সব কিছু পারে। মাত্র 313 জন জীর্ণ শীর্ণ ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তিকে 1000 হৃষ্টপিষ্ট শক্তিশালী মানুষের উপরে বিজয় দান করছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আমি আল্লাহ চাইলে অল্প সংখ্যক লোকদেরকে অধিক সংখ্যক লোকের মধ্যে বিজয় দান করতে পারি, যার জ্বলন্ত প্রমাণ ঐতিহাসিক বদরের দিবসে আমরা পরিলক্ষিত করি। বড় করে বলি সুবহানাল্লাহ। যুদ্ধ কেন হইল? বিশাল বড় এই যুদ্ধের পিছনের কাহিনী হলো, আমার রাসূল দীর্ঘ 13 বছর মক্কায় মুকাররমায় যখন ইসলামের দাওয়াত, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, মক্কার কাফের মুশরিক বেঈমানরা এত বেশি আমার রাসূলকে জুলুম আর নির্যাতন করেছে, এত বেশি আমার রাসূলকে কষ্ট দিয়েছে। ইতিহাসের পাতায় সাক্ষী, আমার রাসূল মক্কার রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে বিষাক্ত কাঁঠাগুলা তারা রাস্তার মধ্যে পুঁতে রাখত। আমার রাসূল যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় যেত, মরা উটের নারী বুড়িগুলা আমার হুজুরের পিঠ মোবারকের মধ্যে উঠাইয়া দিত। এত কষ্ট করলো, এত নির্যাতন করলো, এত বেশি হুজুরের উপরে পাথর নিক্ষেপ করা হলো, পা থেকে মাথা মোবারক পর্যন্ত সমস্ত শরীর রক্তে রঞ্জিত হইল। তারপরেও পেয়ারা নবী আল্লাহর কালেমার দাওয়াত থেকে পিছু পা হন নাই, মনটা ভাঙ্গে নাই, একমাত্র আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য এত কিছু সহ্য করলো। দীর্ঘ 13টি বছর সাহাবায়ে কেরাম সহ একটার পর একটা সহ্য করতে করতে একেবারে ধৈর্যের চরম সীমায় যখন পৌঁছলো, আল্লাহর পক্ষ থেকে তখন বাণী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মুকাররমা আপনি আর থাকা দরকার নাই, আপনি এবার মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী যখন মদিনাতুল মুনাওয়ারা গেল, ইসলামের একটা নতুন জোয়ান, নতুন একটা সুন্দর পদার্পণ আসলো। হাজার হাজার মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে, এত বেশি করে কালেমার প্রচার আর প্রসার হচ্ছে। ওই দিক দিয়া মক্কাবাসী বড় বড় কাফের নেতা আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে, এইভাবে যারা আছে তারা সবাই চিন্তায় পড়ে গেল। এইভাবে যদি মক্কায়, এইভাবে যদি মদিনায় ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে যায়, আর যে তাড়াতাড়ি বিজয় নিশানা দেখা দিচ্ছে, এত তাড়াতাড়ি যদি তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, তাহলে কিছুদিন পরে তো আমরা কাফেররা কোনো শক্তি পাবো না। সুতরাং কি করা যায়? তারা সিদ্ধান্ত নিল, যেইভাবে হোক না কেন ইসলামকে দমন করতে হবে।
ইসলামকে শেষ করে দিতে হবে, না হয় আমাদের হাজার বছরের পুরানো ধর্ম, আমরা যে পৌত্তলিকতা বিশ্বাসী, আমরা যে নিজের বানানো মূর্তির পূজা করি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করি, আমাদের অতীত জীবনের সমস্ত ইতিহাসগুলা বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং কি করা যায়? তারা সবাই বসে সুন্দর করে পরামর্শ নিল যে আমাদের মক্কা তো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের মাঝে অধিক পরিমাণের পাওয়া যায়, সিরিয়ার বাজারে সেগুলো বেশি পাওয়া যায় না। সুতরাং অধিক মুনাফার জন্য আমাদের স্বর্ণ অলংকার বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সিরিয়াতে দাম বেশি, এগুলো ব্যবসায়ী কাফেলা করে তোমরা সিরিয়াতে চলে যাও। অধিক পরিমাণের মূল্য যখন তোমরা মুনাফা লাভ করবা, সেই অর্থ দিয়া তোমরা বেশি বেশি করে অস্ত্র কিনে আনবা, আর সেই অস্ত্র দিয়ে আমরা আল্লাহর একত্ববাদের বিশ্বাসী মুসলমান যারা, তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিব। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল উতবা সাইবা চিন্তা করলো তার ছাড়া আর কোনোভাবেই মুসলমানকে দমন করা যাবে না। ফ্যানটা মনে একটু ঘুরে দিলে ভালো। কোনোভাবেই মুসলমানকে দমন করা যাবে না, একটাই রাস্তা, যুদ্ধে নেমে যেতে হবে, তাদেরকে পৃথিবী থেকে একেবারে নিস্তেজ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। তারা বিশাল বড় ব্যবসায়ী কাফেলা সিরিয়া পাঠাচ্ছে। আমি যুদ্ধের শুরুর সূচনা অংশটুকুন আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তারা চিন্তা করলো কি করা যায়। একজন নেতা নির্বাচন করলো যার নাম আবু সুফিয়ান, যিনি পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। হযরত আবু সুফিয়ান তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। বিশাল বড় কাফেলা নিয়ে সিরিয়া চলে গেল। সিরিয়া প্রচুর পরিমাণের অর্থ সংগ্রহ করে, বিশাল অঙ্কের টাকা পয়সা নিয়ে অস্ত্র শস্ত্র ক্রয় করে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রিয় নবীর কাছে বাণী পৌঁছে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফির মুশরিক বেঈমানদের উদ্দেশ্য ততটা ভালো না। তারা সিরিয়ার বাজারে অধিক মুনাফা, অধিক লাভ করে তারা যুদ্ধের অস্ত্র কিনে এখন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মক্কায় পৌঁছে তারা আবার আপনার উপরে হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসবে। সুতরাং তারা যেন অস্ত্রগুলা নিয়ে মক্কায় না পৌঁছতে পারে, আপনি তার ব্যবস্থা নেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল কি করা যায়। সাহাবায়ে কেরামের কাছ থেকে এক একজন এক এক পরামর্শ। কিছু কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র নিয়ে মক্কায় পৌঁছে যাক, পরবর্তীতে আসলে আমরা যুদ্ধ শুরু করে দিব। কিছু কিছু সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অস্ত্র নাই, যুদ্ধের প্রশিক্ষণ নাই, আমাদের শরীরে তেমন শক্তিও নাই, পর্যাপ্ত পরিমাণের খাবারও নাই, আমরা কি করে তাদের সাথে যুদ্ধ করব। আর কিছু কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু অস্ত্রগুলা নিয়ে এখন আমাদের পাশ অতিক্রম করে তারা মক্কায় যাচ্ছে, আমরা মাঝপথে যাইয়া তাদেরকে অ্যাটাক করে তাদের কাছ থেকে অস্ত্র এবং সরঞ্জামগুলা যদি নিয়ে ফেলতে পারি তাহলে আর যুদ্ধ হবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার নবী সিদ্ধান্ত নিল যে রাস্তা দিয়া হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, আমি হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এই কারণে বলতেছি যেহেতু উনি পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। কথা বলেন ঠিক না? এত বেশি সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরাম যেই ঘোড়ার মধ্যে সাওয়ার হয়েছেন, ওই ঘোড়া যে রাস্তা দিয়ে চলেছে, ওই রাস্তার ধুলাবালিগুলা ঘোড়ার নাকের ভিতরে যা প্রবেশ করেছে, ওই ধুলাবালিগুলা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত ওলি গাউস কুতুব আবদালের নেকিগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবায়ে কেরাম যে ঘোড়া দিয়ে চলেছেন ওই ঘোড়ার নাকের ধুলাবালির মর্যাদা বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় কাফেলা নিয়ে যাচ্ছেন। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকে অ্যাটাক করার জন্য রওনা দিল, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দিক দিয়ে আবু সুফিয়ানের কাছেও আবার সংবাদ চলে আসলো যে মদিনার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে আসতেছে, সুতরাং তাড়াতাড়ি আমাদের নিজেদেরকে সেভ করা দরকার।
সুতরাং সে অন্য পথে আস্তে আস্তে রওনা দিয়েছে। আমার রাসূল পৌঁছতে পৌঁছতে মদিনা শরীফ থেকে দক্ষিণ পশ্চিম কিনারা প্রায় 80 কিলোমিটার দূরে যে জায়গার নাম হইল বদরের প্রান্তর। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই বদরের প্রান্তরে রাসূল গিয়ে হাজির হয়ে গেল। এটাকে বদর এক ব্যক্তির নামে। বদর ইবনে হারিস এক ব্যক্তি ছিল, যিনি একটা কূপ খনন করেছিল মানুষের তৃষ্ণা নিবারণের জন্য। কারণ আরবে আপনারা জানেন যে শুধু মরুভূমি আর মরুভূমি, বালি আর বালি, পানি নাই, জলাশূন্যতা অবস্থায়। বদর ইবনে হারিস ব্যক্তি এটা খনন করেছিল, যেই কারণে ওই জায়গার নাম হয়ে গেল বদরের প্রান্তর কিংবা বদরের ময়দান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের প্রান্তরে অবস্থান করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্থানের নামটাও কোরআনের মধ্যে দিয়ে দিল। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত 4 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ বদরের প্রান্তরে আপনাকে সাহায্য করেছিলাম যখন আপনারা ছিলেন একেবারে সংখ্যায় কম, জীর্ণ শীর্ণ অবস্থায়। সুতরাং আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ফাত্তাকুল্লাহ, তারা যেন আমি আল্লাহকে ভয় করে, লাআল্লাকুম তাশকুরুন, এবং আমার কৃতজ্ঞতা যেন স্বীকার করে। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে অবস্থান করল। ওই দিক দিয়া মক্কার কাফের আবু জাহেল নেতৃস্থানীয় লোক যারা উতবা সাইবা, তারা তাড়াতাড়ি করে পেরেশান হয়ে গেল যে আমরা যুদ্ধের অস্ত্র নিয়ে আসলাম, আর এখন এই মুসলমান, মাত্র কয়েকটা মুসলমান মাথাচাড়া দিয়ে আমাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে এলো। সুতরাং আমরা আর এখানে ক্ষান্ত থাকবো না, চলো চলো আমরা সবাই যাই, যেভাবে হোক না কেন আমরা মুসলমানদেরকে পৃথিবী থেকে একেবারে নিস্তেজ করে দিব। বড় করে বলি নাউজুবিল্লাহ। আবু জাহেল মক্কার নেতৃস্থানীয় লোক যারা, তাদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে যুদ্ধে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে আছে, আসতেই হবে, যুদ্ধে তো আসতে আছে, আবার যুদ্ধের ফান্ডে তাদের কাছ থেকে টাকাও নিতে আছে। এভাবে আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় নেতৃস্থানীয় যত কাফের আছে তারা হইল, আর বেছে বেছে ইয়ং যুবক যারা আছে, শক্তি যাদের অধিক মাত্রা আছে, যুদ্ধের পারদর্শিতা আছে, এইভাবে প্রায় 1000 সৈন্য সঙ্গে নিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। সাথে কি আছে? সাথে মদ আছে, নর্তকী আছে, যে মুসলমান একেবারে সব শেষ করে আমরা ওইখান থেকে আসবো না, আমরা কিছুদিন ওইখানে এনজয় করব, মদ শরাব পান করব, অশালীন আপনার বিশ্রী মেয়ে যেগুলো আছে এগুলো দিয়ে আমরা আনন্দ উল্লাসে ব্যস্ত হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর এত বেশি তাদের যুদ্ধের সামগ্রী ছিল, মুসলমানদের মাত্র ছিল 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? আওয়াজ দিয়ে বলুন না, কয়টা ঘোড়া? মুসলমানদের ঘোড়া ছিল 2টা, উট ছিল আপনার তলোয়ার ছিল 8টা, উট ছিল 70টা, ঘোড়া ছিল 2টা, জেরা ছিল 6টা। এই হলো মুসলমানদের অবস্থা। এক একটা তলোয়ার 13 জনে মিললে একটা তলোয়ারের ভাগ পাইছে। আর অপর দিক দিয়া কাফের যারা ছিল তাদের লোক সংখ্যা যেমন বেশি ছিল, পাশাপাশি তাদের উট আসিল 700। কয়শো? আর মুসলমানদের কয়টা? মাত্র 70টা। আর তার বিপরীতে তাদের উট হইল 700। মুসলমানদের ঘোড়া ছিল 2টা, তাদের ঘোড়া ছিল 70টা। আর তাদের অস্ত্র শস্ত্র, শরাব, নর্তকী এগুলা তো আছেই। সব কিছু নিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে তারা চলে গেল বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে যাইয়া তারা সবচেয়ে সুন্দর উৎকৃষ্ট জায়গাটা বেছে নিল। কারণ তাফসীরের মধ্যে এসেছে তারা যে জায়গা নিয়েছিল সে জায়গাটা ছিল নিচু ভূমি, আর ওইখানের মাটিগুলা ছিল শক্ত। পক্ষান্তরে মুসলমান রাসূল পাক যেখানে দাঁড়িয়েছিল তারা ওই জায়গাটা ছিল আপনার বালিময়, একেবারে এত বেশি বালি ছিল, দোলা বালি, পানি টানি ছিল না, খুবই একটা কষ্টকর অবস্থা ছিল। কিন্তু আমার আল্লাহর ফাইসালা বড় চমৎকার ফাইসালা, সুবহানাল্লাহ বলবেন না। পরবর্তী সময়ে দেখা গেল কাফেররা যে উৎকৃষ্ট জায়গাটা বেছে নিয়েছিল
সেই জায়গাটা হয়ে গেল নিকৃষ্ট। আর আমার রাসূল যে জায়গা বেছে নিল, কিংবা রাসূল যে জায়গার মধ্যে অবস্থান করেছিল, ওই জায়গাটা ছিল বড় বালিময়, হাঁটতে বড় কষ্ট হতো। উট কিংবা ঘোড়াগুলাও দৌড়াতে পারতো না, হাঁটতে পারতো না। স্বাভাবিকভাবে বালিতে মানুষ হাঁটতে গেলে পা আটকিয়ে যা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, আমার রাসূল বদরের যুদ্ধের আগের দিন রাতের বেলা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর কাছে এত লম্বা একটা মুনাজাত দিয়েছিল, আল্লাহ আমি আমার অল্প সংখ্যক সৈন্য নিয়ে আজকে তোমার ইসলাম কায়েমের জন্য, কালেমার পতাকা উজ্জীবিত করার জন্য আজকে আমি প্রান্তরে চলে আসলাম। তুমি যদি কুদরতিভাবে আমাকে সাহায্য সহযোগিতা না করো, আমি আমার জনবল নিয়ে কোনো অবস্থাতেই তোমার কালেমার উচ্চ আওয়াজ করতে পারবো না। এত বেশি লম্বা মোনাজাত দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছে হাত তুলে এক সময় হুজুরের শরীর মোবারক থেকে চাদর মোবারকটা নিচে পড়ে গেল। আমি আস্তে করে চাদর মোবারকটা উপরে উঠাইয়া পিছনের দিক দিয়ে হুজুরকে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে কান্না করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কোনোদিন আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান না। আমার বিশ্বাস আমার আল্লাহ আজকে আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবে না, সুতরাং আপনি এত টেনশন করবেন না, আমার আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর হাত নামালুম, আমার আল্লাহ সহযোগিতা করছে কি করছে না? কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিথালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আপনি যখন বলতে লাগলেন মুমিনগণ কি তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে 3000 ফেরেশতা পাঠাবে? বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তখন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তাগ্রস্ত হবেন না, আমি আল্লাহ আপনার সহযোগিতার জন্য আসমান থেকে 3000 ফেরেশতা পাঠাবো। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রথমে ডিক্লার এসেছে 1000 ফেরেশতা, তারপরে 3000 ফেরেশতার কথা আছে, তারপরে আল্লাহ আবার বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কন্ডিশন লাগিয়ে দিল, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেওয়া হইল, তোমরা যদি ধৈর্য ধারণ করো আর তোমাদের মধ্যে যদি খোদাবৃত্তি আসে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম, তাহলে তোমাদের কাছে যখন কাফেররা তোমাদেরকে আক্রমণ করতে আসবে তখন তোমাদের সহযোগিতার জন্য আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাবো। বড় করে বলি সুবহানাল্লাহ। বদরের আলোচনার তাৎপর্য এবং শিক্ষা, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের চরম ধৈর্য ধারণ করতে হবে। কোন অবস্থাতেই মুসলমান জাতি কখনো হতাশাগ্রস্ত হতে পারে? আরেকটু জোরে বলুন না, পারে? আপনার উপরে যত মুসিবত আসুক না কেন আপনি ধৈর্য ধারণ করবেন কার? কার উপরে ভরসা আপনার? ভয় করব কাকে? পৃথিবীর কোন নামি দামি জাতি গোষ্ঠী ব্যক্তি কাউকে ভয় করা যাবে না, ইমানদার ভয় করবে একমাত্র কাকে? আর একটু জোরে বলুন কাকে? ইমানদার ধৈর্য ধারণ করবে কার? যার যত বেশি ঈমান, হাদিস শরীফের মধ্যে আমার নবী আসাদুন নাস বানাউল আম্বিয়া সুম্মাস সলিহুনা সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয় নবী যারা, সিদ্দিক যারা,
তারপরে যার যার ঈমান যত বেশি তার উপর পরীক্ষাও তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকি ঈমানদার এই রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি নিল, একটার পর একটা তার উপরে বাধা আসে, একটার পর একটা তার উপরে কঠিন পরীক্ষা আসে। কিন্তু ঈমানদার যারা, মুত্তাকি যারা, তারা যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে আমি রোজা ভাঙবো না। আর কিছু মানুষ একটা ছোট্ট উসিলা বিচারে কি করে রোজাটা ভঙ্গ করা যায়, কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈমানদার যারা, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা যারা, আমার আল্লাহ বলেন তোমরা যদি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারো আর আমি আল্লাহর উপরে যদি তোমরা ভয় করো, আমার রাসূলের আনিত বিধানগুলোকে যদি তোমরা যথাযথভাবে পালন করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সহযোগিতা নিশ্চিত। বড় করে বলি সুবহানাল্লাহ। বদরের ময়দানে এইভাবে একটার পর একটা আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে আশ্বস্ত করতেছে, আমার সাহাবারা তোমরা চিন্তা করিও না, তোমরা ভয় পেও না, আমার আল্লাহ আমাকে সহযোগিতা করবে বলে আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ যেখানে সহযোগিতা করে এখানে পৃথিবীর কোনো শক্তির কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? 1000 ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেল, আর কোন যুদ্ধে ফেরেশতারা যুদ্ধ করেন নাই। অনেক যুদ্ধে ফেরেশতারা এসেছেন, নিজেরা তরবারি চালান নাই। একমাত্র বদরের প্রান্তরে ফেরেশতারা নিজেরাই তরবারি চালায়া যুদ্ধ করছে। বড় করে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে যারা আছে, এবার যুদ্ধের অবস্থা একেবারে সন্নিকটে, যুদ্ধ শুরু হয়ে যাবে। কুরাইশদের কাছ থেকে 3 জন আসলো, উতবা, সাইবা, ওয়ালিদ। মুসলমানদের কাছ থেকে প্রথমে 3 জন আনসারী সাহাবীকে পাঠাইলো। তারা বলতেছে না, আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করব না। মুহাজির যারা তাদেরকে বলো আসতে। আনসারী মানে যারা মদিনাবাসী, আর মুহাজির যারা মক্কা থেকে রাসূলের সাথে হিজরত করে গিয়েছে। এখন তাদের ক্ষোভ তো তাদের প্রতি, কারণ একসাথে তারা একই সমাজে বসবাস করত। পরবর্তী সময়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর তারা মুসলমান হয় নাই। তাহলে রাগ আর জিয়েদ আর তেজ বেশি তাদের সাথে। কথা বলেন ঠিক না? যে তোমাদেরকে আমরা এলাও করব না, তোমরা মুহাজির সাহাবী পাঠাও। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিল কাকে কাকে পাঠানো যা। তখন ইসলামের পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জন গেল। মোকাবেলা শুরু হবে। দেখেন ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহর শিক্ষা হলো ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ তরবারি চালাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কোনো কাফেরের উপরে আঘাত করবা না, যতক্ষণ না তারা আমাদের উপরে তরবারি চালায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিন্দেগিতে 82 কিংবা 83টা যুদ্ধ হয়েছে। 28 থেকে নিয়ে মতান্তরে 32টা যুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে অবস্থান করেছিল, নেতৃত্ব দিয়েছে। আর বাকি যুদ্ধগুলা হুজুরের অনুমতি ক্রমে সাহাবায়ে কেরাম পরিচালনা করেছে। পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, কোথাও কোনো যুদ্ধে মুসলমান আগে তরবারি চালাইছে বলে কোনো প্রমাণ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সব যুদ্ধে যখন কাফের মুশরিকরা তরবারি চালাইছে, মুসলমান তখন নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য তরবারি চালাইছে। এই হইল ইসলামের শিক্ষা। কিন্তু বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজকে আমাদের মুসলমান জাতিকে কলঙ্কিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের কিছু সহজ সরল যুবকদেরকে জঙ্গি তৎপরতা শিক্ষা দিতে আছে। কথা বলেন ঠিক কি না? ইসলামের মধ্যে কোনো জঙ্গির অবস্থান, আরেকটু জোরে বলুন, সন্ত্রাস জঙ্গির কোনো অবস্থান ইসলামের মধ্যে। এতগুলা যুদ্ধ পরিচালিত হইল, কোন একটা যুদ্ধে যেখানে মুসলমান আগে তরবারি চালাই নাই, সেই মুসলমান কি করে শিক্ষা দিতে পারে যে মানুষ এক অবস্থায় নামাজ পড়বে আর ওই মসজিদের ভিতরে গিয়া পশুর মতো শুট করে মানুষগুলাকে মেরে ফেলবা? গত 2-3 বছর আগে আপনাদের মনে আছে, গুলশানের হোলি আর্টিজেন রেস্টুরেন্টে এই রমজান মাসে লক্ষ লক্ষ ইমানদার মুসলমান যখন তারাবির নামাজ পড়তে আসে, আর ওই মুহূর্তে আমার দেশের 6টা যুবক গিয়া ওইখানে শুট করে প্রায় 30-35 জন মানুষকে হত্যা করেছে। আর তারা নিজেদেরকে দাবি করছে আমরা জান্নাত পাইব, জান্নাতের আশায় আমরা এভাবে মানুষগুলাকে হত্যা করলাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজকের এই বদরের আলোচনা থেকে এটাও আমাদেরকে শিক্ষা নিতে হবে, সন্ত্রাস, জঙ্গিবাদী,
তৎপরতা এগুলো ইসলাম কোনোদিন সমর্থন করেন নাই, ইসলাম কোনোদিন সাপোর্ট করেন নাই। রাসূলুল্লাহর সমস্ত জিন্দেগিতে কোথাও পাওয়া যায় না যে হুজুর ইচ্ছা করে সর্বপ্রথম কোনো একটা মুসলিম কিংবা অমুসলিমকে আঘাত করেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে সেই নবীর উম্মত হলে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ কিংবা কোনো মানুষকে অ্যাটাক করা, আক্রমণ করা, এটা আমাদের ইসলাম কোনোদিন আমাদেরকে শিক্ষা দেয় নাই। ওই দিক দিয়ে তারা তিনজন হৃষ্টপিষ্ট কাফের, অপর দিক দিয়ে মুসলমানদের তিনজন। তারা যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুহূর্তের মধ্যেই দেখা গেল উতবা, সাইবা, ওলীদকে কিছুক্ষণের মধ্যে জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা পাঠাইয়া দিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর যুদ্ধ চলতে আছে। মজার ব্যাপার হলো, আগের দিন রাতের বেলায় আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, সাহাবায়ে কেরাম রাতের বেলা যখন ঘুমিয়েছিল, তার আগে আমার রাসূল এসে একটা একটা করে জায়গা দেখাইয়ে দিয়েছিল। ও আমার সাহাবারা, এই জায়গাটার মধ্যে লাঠি দিয়া আগ দিয়া হুজুর বলেছে এই জায়গা নিহত হইবে আবু জাহেল, এই জায়গা নিহত হইবে উতবা, ওই জায়গা নিহত হইবে সাইবা। পরের দিন দেখা গেল আল্লাহর রাসূল যেই যেই জায়গাগুলা নির্দিষ্ট করে দিয়েছিল, ওইখানে কাফেরদের বড় বড় নেতাদের লাশগুলা টুকরো বিটুকরো হয়ে পড়ে আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শুরু হওয়ার অবস্থা, আমার রাসূল হাতের মধ্যে এক মুষ্টি ধুলাবালি কিংবা পাথরে নিয়ে কি যেন একটা ফরিয়াদ করে ফু মারলো। তারপরে বাটিগুলা যখন এইভাবে বালিগুলা ছাড়াইয়া দিল, মুহূর্তের মধ্যে কাফেরদের সামনে অন্ধকার আচ্ছাদিত হয়ে গেল। তার আর চোখে কিছু দেখে না। আমার আল্লাহ সূরা আনফালের মধ্যে তার বর্ণনা করেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও তা আপনি নিক্ষেপ করেছেন, মূলত তা আপনি নিক্ষেপ শুধু নামে মাত্র করেছেন, তার ভিতরে অ্যাকশন যা কিছু আছে সব আমি আল্লাহ করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে তারা সামনে কিছু দেখতে আসে না। আর সর্বনিম্ন ফেরেশতা, ওইটাও যদি বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা এসেছে। ফেরেশতাদের মাথায় পাগড়ি ছিল, সাদা পোশাক ছিল, তরবারি ছিল। সাহাবায়ে কিরাম আশ্চর্য, আমরা যুদ্ধ করার জন্য সামনে অগ্রসর হই, কিন্তু আমরা তরবারি চালাবার জন্য প্রস্তুতি নেই। তরবারি কাফেরের গলায় পৌঁছার আগে দেখি গলা বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওদের তরবারি লাগাইতে হয় না, তরবারি লাগতে আছে কাটটা, তলোয়ার লাগতে আছে কাটটা, আল্লাহর পাঠানো ফেরেশতাদের হাতে যে তলোয়ার সেটা চলতে আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট দুইটা ভাই, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআব্বাস। হুজুর যখন যুদ্ধের জন্য যাইবে, যুবক দুইটা যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যাইব। আমার রাসূল কো, না না, তোমরা তো ছোট মানুষ, তোমাদের এখনো বয়স হয় নাই। কো, না হুজুর, আমরা যুদ্ধের ময়দানে যাইব। একজনে বৃদ্ধাঙ্গুলে চাপ দিয়ে উকি মেরে একটু বড় হয়েছে। হুজুর দেখেন আমি কত বড়, আমাকে নিয়ে যেতে হবে। আল্লাহু আকবার বলবেন না? তো হুজুর শেষ পর্যন্ত ওকে অ্যালাউ করলো। এবার ছোট যেটা, ওইটা চোখের পানি ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই একটু লম্বা বেশি হওয়াতে আপনি তাকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না শক্তি আমার বেশি আছে। না হয় আমাদের দুইজনকে কুস্তি খেলার মধ্যে লাগাইয়া দেন, তাইলে আপনি দেখতে পারবেন আমার ভাইয়ের শক্তি বেশি না আমার বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। যুদ্ধে যাওয়ার জন্য কি মনোবল! দুই ভাই এবার পাঞ্জা লড়তে আছে। ছোট ভাই কানে কানে বড় ভাই কেউ কয়, ভাই তুই তো এলাও হয়ে গেছিস, তোকে তো রাসূলুল্লাহ নিয়ে যাইবে, আমাকে একটু সহযোগিতা কর, তোর শক্তিটা কমায়া দে, আমি যেন রাসূলকে দেখাইতে পারি আমার শক্তি বেশি। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তারা দুইজনকে রাসূলুল্লাহর সঙ্গে নিয়ে গেল। ওই বদরের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, বাচ্চা দুইটা বাজ পাখির মতো পাগল হয়ে গেছে। ডাক দিয়া বলে, এখানে আবু জাহেল কার নাম, তাকে একটু দেখাইয়া দেন। সাহাবারা গো, তোমরা ছোট জন মানুষ, আবু জাহেলকে দিয়ে কি করবা? শুনেছি এই আবু জাহেল নাকি আমার রাসূলুল্লাহকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আজকে যুদ্ধের ময়দানে এসেছি একটাই কারণ, আবু জাহেলকে আমরা নিজ হাতে টুকরো টুকরো করে জাহান্নামে পাঠাইব। যে আমার এত সুন্দর রাসূলুল্লাহর শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করলো, আমার রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে রক্ত রঞ্জিত করলো, ওই আবু জাহেল বাঁচার কোনো অধিকার নাই।
সাহাবায়ে কেরাম আশ্চর্য, ছোট ছোট বাচ্চা তারা কি বলতে আছে। যে মাত্র দেখাইলো যে তার আশেপাশে অনেকগুলা মানুষ দেখা যায়, সৈন্য দেখা যায়, তাকে সিকিউরিটি দিয়া রাখছে। ওই দুইটা ভাই মুহূর্তের মধ্যে ইমানি জজবা পাওয়ারে তরবারি নিয়া এত বেশি করে পাগল পারা হয়ে আবু জাহেলের উপরে লুটাইয়া পড়লো। মুহূর্তের মধ্যে আবু জাহেলকে টুকরো টুকরো করতে দিল। আবু জাহেল এক প্রকার এমন একটা সময় আসলো, তার সৈন্যরা হযরতে মুআজের হাতটা কেটে দিল। কাটা হাতটা হাতে নিয়া এইভাবে আস্তে আস্তে করে রাসূলুল্লাহর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা হাতে শক্তি আছে, আরেকটাতে শক্তি নাই। আমার রাসূল হাতটা নিয়ে একটু থুতু মোবারক দিয়ে আবার আগের জায়গায় ফিট করে দিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে ওই মুআজ হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল পর্যন্ত বেঁচে ছিল। হযরতে মুআজ বলে, রে পৃথিবীর মানুষ, আমার কাটা হাতটা যেখানে রাসূলুল্লাহ থুতু মোবারক লাগাইয়া আমাকে জয়েন করে দিয়েছিল, তার শক্তি আমার ভালো হাতের চেয়ে বেশি ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যুদ্ধের ময়দানে ছোট ছোট দুইটা বাচ্চার কাছে, আমার নবীর ছোট ছোট দুইটা সাহাবীর কাছে এত বড় কাফেরদের নেতা আবু জেহেল ধ্বংস হয়ে গেল, জাহান্নামে নিক্ষেপ হয়ে গেল। শুধু তাই না, হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের আরেকজন সাহাবী, উনি কোনো তলোয়ার পায় না, কারণ 13 জনে মিললে একটা তলোয়ার, একজনের ভাগে একটা তলোয়ারও নাই। এত বেশি অভাবগ্রস্ত, এত বেশি দুর্দিন ছিল, ইসলামের অস্ত্রও ছিল না যুদ্ধ করার জন্য। হযরত উকাশা দৌড়েই আমার রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, আমাকে আপনি কিছু একটা দেন। আমার রাসূল সামনে একটা খেজুর গাছের ডাল ছিল, ডাক দিয়া বলল, উকাশা যা, এটা নিয়ে গিয়া তুই যুদ্ধ কর। হযরত উকাশা বলে, রে পৃথিবীবাসী, খেজুর গাছের ডাল রাসূলুল্লাহ আমাকে যেটা দিয়েছিল তার এত বেশি তীক্ষ্ণ দাঁড় ছিল, অন্যান্য তরবারির চেয়ে আরো বেশি। ওই ডাল দিয়ে আমি যাকে যেইভাবে দিয়েছি সঙ্গে সঙ্গে তার গর্দান আলাদা হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে অসংখ্য অগণিত মুজিজা রাসূলে পাকের প্রকাশ পেয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে যুদ্ধ চলতে আছে। যুদ্ধ শেষ পর্যন্ত, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ইসলামের জন্য সেই দিনটা ছিল অত্যন্ত বিজয়ের দিন। কারণ কাফেররা নিহত হয়েছে 70 জন, বন্দী হয়েছে 70 জন, আর মুসলমান শহীদ হয়েছে 14 জন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই 14 জনের মধ্যে 6 জন ছিল মুহাজির, 8 জন ছিল আনসারী। গোটা পৃথিবীর ইতিহাসে ইসলামের জন্য একটা বিশাল বড় বিপ্লব, যেখানে কাফের ছিল 1000, মুসলমান ছিল মাত্র 313 জন। তার মধ্যে মুসলমানদের কোনো অস্ত্র নাই, মুসলমানদের কোনো যুদ্ধের প্রশিক্ষণ নাই, পক্ষান্তরে কাফেরদের সব কিছু ছিল, তারপরেও তারা হেরে গেল। তারা আশ্চর্য হয়ে গেল। ওই যুদ্ধের পরে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিক যারা, তারা কালমা পড়ে মুসলমান হয়েছে। তারা এই কথা ভেবে নিয়েছে নিশ্চয়ই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য এটাকে ইসলামের একটা গৌরব উজ্জ্বল যুদ্ধ বলা হয়, যদিও ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হিসেবে সাব্যস্ত। অনেকে আবার তার পূর্বে 2টি ছোট ছোট যুদ্ধের কথা উল্লেখ করেছেন, তবে এটা বিশেষ কারণে উল্লেখযোগ্য হিসেবে প্রথম যুদ্ধ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বড় করে বলি আলহামদুলিল্লাহ। তাইলে এই বদরের আলোচনা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, ইমানদার যারা, মুমিন যারা, সবকিছুর উপরে তাদের ভরসা থাকবে কার? যে সূরার মধ্যে বদরের আলোচনা এসেছে সেই সূরা আনফালের 2য়, 3য়, 4র্থ নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন যারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তার সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজানের সাথে, বদরের এই আলোচনার সাথে আল্লাহর এই কথাগুলোর মিল আছে না নাই?
এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই রমজান মাস যত বেশি কোরআন তেলাওয়াত আপনি করেন আরো করতে মনে চায়, যত বেশি আপনি কোরআন শুনেন আরো শুনতে মনে চায়। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন ভর রোজা রাখার পরে এক একটা মানুষের শরীরে এত ক্লান্তি আছে, ইফতারের পরে মনে চায় যদি 1-2 ঘন্টা একটু লম্বা হয়ে শোয়া যাইতো, তার চেয়ে নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই সময়টুকুন তো নাই। 8:30 বেজে গেল, মসজিদে খতমে কোরআনের মাধ্যমে তারাবি শুরু হয়ে গেল। ইমানদার কোরআন প্রেমিকরা আরামকে লাথি মেরে দৌড়াই এসে আল্লাহু আকবার করে আবার কোরআন তেলাওয়াত শুনতে শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন তেলাওয়াত যখন তারা শুনবে, ঈমান যারা মুমিন যারা, তাদের ঈমানটা বেড়ে যাইবে। আর যারা কষ্ট করে রোজা রাখার পরে ওই কোরআন তেলাওয়াত শুনতে আসে, কোরআন কিন্তু তাদেরকে কোনোদিন ভুলবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কোরআন এবং রমজানের এই রোজা যা আমরা পালন করতে আসি, হাসরের ময়দানে আল্লাহর জন্য, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজা বলবে, ইয়াকুলুস সিয়াম ইন্নী মানাতুহুত তাআম ওয়াশ শাহাওয়াত বিন-নাহার। আল্লাহ তোমার এই বান্দা দিনের বেলা পানাহার, শাহাওয়াত, কামভাব সবকিছু থেকে বিরত রয়েছে, আমি রমজানকে মূল্যায়ন করেছি। আর কোরআন বলবে, আল্লাহ তোমার এই কোরআন রাতের বেলা এত কষ্টের পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শ্রবণ, আমার তেলাওয়াত করেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। সুতরাং কোরআনও আল্লাহর কাছে সুপারিশ করবে, রমজানের রোজাও আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ কোরআনের সুপারিশও অ্যাকসেপ্ট করবে, রমজানের রোজার সুপারিশও গ্রহণ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে সর্ব অবস্থায় তার ভরসা থাকবে কার? আর একটু জোরে বলুন। খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, কারণ আপনারা যদি বিরক্ত হন তাইলে তো হবে না। তো নির্দিষ্ট একটা সময় আছে, আমাকে একটু করে আইডিয়া করেছে, হয়তো তার চেয়ে 5-10 মিনিট এদিক সেদিক হবে, বিরক্ত হবেন না তো? তাইলে মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য ভরসা কার? আচ্ছা, একটু কমন সেন্সে দেখেন। মনে করেন আপনি একজন পয়সাওয়ালার তাবেদার, মানে পয়সাওয়ালার উপরে আপনার সম্পূর্ণ সবকিছু ডিপেন্ড। ওই পয়সাওয়ালা কি তার পয়সা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এমনও হতে পারে আজকে কোটিপতি, আগামী বছর সে জাকাত খাওয়ার উপযুক্ত। হাজার হাজার প্রমাণ আমাদের দেশে আসে না নাই? সকালবেলার ধনী, সন্ধ্যাবেলা ফকির। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। তাহলে যে মানুষটার তাবেদার হয়ে আমি তার উপরে সবকিছু নির্ভরশীল হইলাম, ওই মানুষটার নিজেরও তো কোনো গ্যারান্টি নাই যে আগামী 5 বছর তার এই শিল্প কারখানা, তার কোটি কোটি টাকা থাকবে কি থাকবে না, না সে রাস্তার ফকির হবে, তার কোনো গ্যারান্টি নাই। তাইলে মানুষের উপরে যারা ভরসা করে তাদের চেয়ে বোকা মানুষ পৃথিবীতে আর কেহ। সর্ব অবস্থায় ভরসা কার? আল্লাহ বলেন, ওয়ামান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ومن يتوكل على الله فهو حسبه। যার ভরসা হবে একমাত্র আল্লাহর, তার জন্য সবকিছু আল্লাহই যথেষ্ট। বড় করে বলি সুবহানাল্লাহ। রোগে পড়লাম, অসুখে পড়লাম, অভাবে পড়লাম, যাই সমস্যায় পড়ি না কেন, আল্লাহর কাছে যদি আমরা তাওয়াক্কাল করতে পারি, আমার আল্লাহ সব মিটাইয়া দিবে। তারপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো সে নামাজ কায়েম করবে, সর্ব অবস্থায় সে নামাজের প্রতি তার আকৃষ্টতা থাকবে। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে যেই ধন সম্পদ দিয়েছে, আল্লাহর পথে সেই ধন সম্পদ ব্যয় করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। আল্লাহর জিকির শুনলে পরে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, নাম্বার 1। কোরআন তেলাওয়াত শুনলে পরে তার ঈমানটা বৃদ্ধি পাবে, নাম্বার 2।
সর্ব অবস্থায় তার তাওয়াক্কাল থাকবে আল্লাহর উপরে। নাম্বার 3, নামাজ কায়েম করবে। নাম্বার 4, যাকাত আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে। নাম্বার 5, এই 5টা বৈশিষ্ট্য যার থাকবে আল্লাহ তাকে সর্ব অবস্থায় সহযোগিতা করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহকে উপরের যে 5টা বর্ণনা দিলাম, এই গুণগুলা যার মধ্যে থাকবে সেই হলো সত্যিকারের মুমিন। বড় করে বলে সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। তার জন্য রয়েছে আমি আল্লাহর নিকট মর্যাদা, তার জন্য রয়েছে ক্ষমা, তার জন্য রয়েছে অধিক উত্তম রিজিকের ব্যবস্থা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই বছরের প্রান্ত থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম যে মানুষ যদি সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, মানুষ যদি আল্লাহকে ভয় করে, মানুষ যদি বিপদে ধৈর্যের চরম শিক্ষা গ্রহণ করে, ওই মানুষটাকে সর্ব অবস্থায় সহযোগিতা করেন কে? আরেকটু জোরে বলুন কে? পৃথিবীতে যত বেশি বালা মুসিবত আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন, আর কোন নবী রাসূলকে আল্লাহ সেই বালা মুসিবত দেন নাই। তারপরেও রাসূল কিন্তু অধৈর্য হন নাই। একটার পর একটা হুজুরের উপরে এত জুলুম নির্যাতন, এত কিছু একটার পর একটা আসলো, তারপরেও আল্লাহর রাসূল সর্ব অবস্থায় ধৈর্যের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। হুজুরের কলিজার টুকরা, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার, সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কারবালার ময়দানেও নানা জানের রেখে যাওয়া সেই শিক্ষাকে বাস্তবায়ন করেছেন। কথা বলেন ঠিক কি না? কত বেশি পরীক্ষা এসেছিল, একমাত্র যদি একটু করে নিজের ঈমানকে দুর্বল করে দিত, তাহলে সপরিবারে কারবালার জমিনে শহীদ হতে হতো না। পানির তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, চোখের পাওয়ার নিভে যাচ্ছে, অথচ সামনেই ফোরাত নদী, বিশাল বড় নদী রয়েছে। তারপরও এক ফোঁটা পানির জন্য কিংবা জীবন বাঁচানোর জন্য কোনো অবস্থাতেই উনি সঠিক রাস্তা থেকে দূরে সরে যান নাই, ধৈর্যের চরম পরীক্ষা দিয়েছেন। তাই একদিক দিয়া এই বদরের অন্যতম শিক্ষা হলো ধৈর্য, অন্যতম শিক্ষা হলো আল্লাহর ভয়, অন্যতম শিক্ষা হলো রাসূলুল্লাহর আনিত বিধানকে পালন করা। এই বিষয় শিক্ষার সাথে রমজানের একটা অন্যতম মিল আছে। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন রোজা রাখার পরে ইফতারের পূর্বক্ষণে কেমন তৃষ্ণা লাগে। আর যারা জার্নি করে, ভ্রমণ করে, রোদের মধ্যে কাজ করে, অনেকে জিহ্বা বের করে দেয়। ওই সময় মনে হয় যে আমাকে যদি এখন পানি দেওয়া হয়, বোধহয় আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিটা আমি এক টান দিয়ে খেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? অথচ ওই মানুষটার সামনে পানি আছে, আছে না নাই? ওই মানুষটা যে বাসভবনে আছে, কেউ নাই, স্ত্রী সন্তান, সে একা একা থাকে একটা রুমে, তার পাশে বিশাল বড় পানির ট্যাঙ্কি আছে, হরেক রকমের খাবার আছে, কিন্তু মানুষটা শুধু ঘড়ির দিকে তাকায় কখন ইফতারের সময় হবে, তারপরে সে রোজা ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করবে। সে চাইলে দরজা বন্ধ করে সব খেতে পারত, সে চাইলে ওই সমুদ্রে কিংবা পুকুরে ডুব দিয়া পানির অথল দেশে যাইয়া তৃষ্ণা নিবারণ করতে পারত, কিন্তু না, সে না, আমি তো এই সব কিছু করতে আসি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। তো পৃথিবীর মানুষ কি, তাদেরকে দেখানোর কোনো দরকার নাই, তাদেরকে ভয় পাওয়ারও দরকার নাই। আল্লাহর ভয়ে আল্লাহর বান্দায় ধৈর্যের চরম শিক্ষা দেয়। আর এই জন্যই আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ নিজে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয়ের সাথে আরেকটা কি আছে? মিল আছে। আমরা কি পারবো সেই উৎকৃষ্ট মানের ধৈর্য আমাদের মধ্যে আনতে? এটা কি শুধু রমজান মাসেই না সারা বছর? ইমানদারের অন্যতম একটি লক্ষণ হলো ধৈর্য ধারণ করা। মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা যায় 2 টাকা 4 টাকা 5 টাকার জন্য রিস্কাওয়ালার সাথে বার্গেনিং হয়, আর ওইখানে হাত বসাইয়া দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। আপনি রিস্কাওয়ালাকে 5 টাকা কম দিয়া তাকে আবার মারলেন ও বকা টকাও দিলেন, অথচ আপনি এই মুহূর্তে তাকে ত্যাগ করে পাশের দোকানে যাইয়া আপনি অনেক টাকা অযথা নষ্ট করতে আছেন। মানে যেগুলা অনিসলামিক কাজ বললেও চলে কিংবা অপচয় বললেও চলে, আপনি শুধু শুধু হাজার হাজার টাকা ওইদিকে নষ্ট করলেন, আর মাত্র 2 টাকা 4 টাকা 5 টাকার জন্য অধৈর্য হইয়া রাগকে কন্ট্রোল করতে না পেরে একটা মানুষের উপরে আপনি হাত বসিয়ে দিলেন। তাই কি আপনার মধ্যে ধৈর্যটা থাকলো না চলে গেল? ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ধৈর্য। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, ওনার দরবারে একটা খাদেম ছিল। উনি তো একজন উচ্চ মাপের আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি,
আলেম মানুষ। ওই খাদেম একদিন ভিআইপি কিছু মেহমান আসছে, ওই মেহমানদের জন্য উনি খাবার টাবার নিয়ে আসছে। আনতে গিয়ে হঠাৎ করে ছিটকে পড়ে তরকারির বাটির থেকে কিছু ঝুল মেহমানদের কাপড়ের মধ্যে পড়ছে। আচ্ছা বলুন তো ওই মুহূর্তে আপনার আমার কি অবস্থা হইতো? তার মধ্যে আবার ভিআইপি মেহমান, নামি দামি মেহমান। তো উনি তো আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, জেদ্রার বাসায় প্রকাশ করে নাই, একটু উত্তেজিত হয়ে চোখগুলা একটু লাল বর্ণে উনি জেদ্রা আসছে এটা বোঝা গেছে। তো খাদেম যেটা ওইটা তো আর আমাদের মতো আর সাধারণ খাদেম না, সেও তো অনেক শিক্ষিত বড় আলেম, সুবহানাল্লাহ বলবেন না? খাদেম চিন্তায় পড়লো আজকে তো মুনিব আমার প্রতি বড় মারাত্মকভাবে রাগ করেছে, কারণ হুজুরের চেহারার মলিনতা ভাব চলে আসছে, চক্ষুগুলা লাল বর্ণে হলুদ বর্ণের হয়ে গেছে। আল্লাহই জানে না জানে আমার আজকে কি অবস্থা হবে। কিন্তু উনি তো আর সাধারণ না, উনিও একজন বড় আলেম। উনি পাশে দাঁড়াইয়া কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়স। বড় করে বলি সুবহানাল্লাহ। এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য, আগের আয়াতের সাথে রিলেটেড। মুমিন যারা, তাদের অবস্থা, তাদের টাকা পয়সা কম থাকার বেশি থাকুক, তারা আল্লাহর পথে ব্যয় করে। মুমিন যারা, তারা রাগকে কন্ট্রোল করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি কল কাযিমিনাল গায়স। আমার খাদেম দেখতেছি আমার পাশে গিয়া রাগ কন্ট্রোলের আয়াত তেলাওয়াত করতেছে, তার মানে সে বুঝতে পারছে যে আমি রাগ করছি, এখন তো খাইছে, এখন তো আর রাগ করে থাকা যাবে না। তুমি আস্তে আস্তে করে ওনার চেহারার যে রাগান্বিত ভাব এটা একটু করে দূরে সরাইয়া দিল। খাদেম এবার তাকাইয়া দেখে না মোটামুটি এখন রাগটা কমছে, কিন্তু রাগ তো কমছে, আমাকে ক্ষমা করলো কিনা, কারণ আমার যদি ক্ষমা না করে তাহলে তো আমার সব শেষ। খাদেম এবার পাশে দাঁড়ায় আবার তেলাওয়াত করে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার। খাদেম পাশে গো, শুধু রাগ কমাইলেও হবে না, মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করে দে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি ডাকদা করে, আমার শুন শুন, এত বেশি তুই উত্তেজিত হবি না, চিন্তাগ্রস্ত হবি না, আমি তাকে, তোর প্রতি আমার রাগটা কমাইয়া দিলাম, আমি তাকে ক্ষমাও করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার চাকর খাদেম মনে মনে কই আজকে একটা সুবর্ণ সুযোগ। এবার সে পাশে দাঁড়ায় আবার কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিন বান্দা যারা, মানুষকে যারা ভালোবাসে, মানুষকে যারা ইহসান করে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি কো, ঠিক আছে, যা যা, এই মুহূর্তে থেকে আমি তোকে আজাদ করে দিলাম, তুই আর আমার গোলাম নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের উপরে প্র্যাকটিক্যাল যারা আমল দিয়েছে তাদের মর্যাদা বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলুন, বাড়ছে না কমছে? তাহলে আমরা আজকের এই বদর দিবসের অন্যতম আরেকটি শিক্ষা নিব যে আমরা ধৈর্য ধারণ করব। সুখে দুঃখে সর্ব অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ বলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, তাহলেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য নির্ভরশীল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ গোটা পৃথিবীর দিকে তাকালে দেখা যায় মুসলমানরা শুধু মার খাচ্ছে, মুসলমানরা শুধু জায়গা জায়গা নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমানরা আগের ঐতিহ্য হারিয়ে ফেলছে। তার একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, রাসূলুল্লাহর সুন্নতি জিন্দেগি থেকে দূরে সরে গেছি। আমরা পাশ্চাত্যের অপসংস্কৃতির কালচারের মধ্যে নিজের যৌবনকে বিলে আনন্দ উল্লাসে ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আল্লাহর সাহায্য আমাদের কাছে আসে না। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। এই রমজান মাস সংযমের মাস। অনুরোধ করব আপনাদের কাছে, নিজেরা শুধু পরিশুদ্ধ বিশুদ্ধ পিউরিফাই হলে হবে না, আপনার পরিবার পরিজনকেও আপনি ভালো করার চেষ্টা করবেন। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আজকে আমরা দেখা যায় নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু এত বেশি আধুনিকতা আমাদের মধ্যে বিরাজ করতে আছে। আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানেরা ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া অপসংস্কৃতির কালচারে বসবাস করতে আছে। তাহলে কি তার রোজা হবে? হবে বলেন? আমি কথা মিথ্যা কথা বলতে আছি, মিথ্যা শপথ করতে আছি, মানুষের হক নষ্ট করতে আছি, অন্যকে ঠগাইতে আছি, এদিক দিয়ে রোজাও রাখলাম। রাসূলুল্লাহ বলেন কোনো কাম হবে না এই রোজা, কোনো কাম।
মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদাহু তাআমাহু ওয়া শারাবা। যারা নিজেকে সংযত করতে না পারে, নিজের জবানকে হেফাজত করতে না পারে, নিজের হাত পা প্রত্যেকটা কাজকে কন্ট্রোলে রেখে রোজা না রাখতে পারে, তার এই রোজা রাখাটা কোনো রোজা হবে না, এটা শুধু শুধু অনাহারে উপবাস থাকার মতো হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সকলে বলি আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনকে আন্তরিক মোবারকবাদ। ওনারা প্রত্যেক দিন আমাদেরকে এই সুন্দর এক এক দিন এক একটা বিষয়ের এই কিছু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার যে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনারাও যারা ধৈর্য ধারণ করে এতক্ষণ যাবত আলোচনা শ্রবণ করেছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আমার বোধ হয় আর সামনে যাওয়া ঠিক হবে না, কারণ ধৈর্যের বিচ্ছুতি ঘটলে পরে হিতে বিপরীত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তো আজকের মতো আর আলোচনা করব না, এখানেই সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন আমাকে সহ আমাদের সকলকে বাস্তব জীবনে আমলে দেওয়ার তৌফিক দে, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আজ 17 রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আজকের এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমরা বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, তোমার প্রিয় হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম আকা মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথে হায়াতুন নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালেহিন পীর ওলি গাউস কুতুব আবদাল উলামা ফুকাহা বুলাগা নুজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মা শরীয়ত আইম্মা তরিকত যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে এই বদরের প্রান্তরে বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে যারা এত সুন্দর সাচ্চা ইসলাম ধর্ম আমাদেরকে উপহার দিয়ে গেলেন, সমস্ত শহীদগণের রূহে পাকের হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উঠাইলাম, জানি না কার জানে মেহেরবান আম্মা নাই, কার জানে মেহেরবান আব্বা নাই। অনেকে হাত উঠাইলাম, আম্মাও নাই আব্বাও নাই, আমাদের সকলের আব্বা আম্মার রূহে পাকের হাদিয়া পৌঁছে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃবংশ মাতৃবংশ অন্ধকার কবরে যারা চিরদিন হয়ে আছেন, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ গোটা বিশ্বের সমস্ত মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে আছে, প্রত্যেকের রূহে পাকের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আমাদের প্রতি তুমি অফুরন্ত রহমত নাজিল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের প্রতি রহমত নাজিল করো। আজ মুসলমানেরা জায়গা জায়গায় নির্যাতিত অপমানিত, আল্লাহ তুমি বুঝি আমাদের প্রতি রাগ করলা না হয় কেন আজ মুসলমানদের এই অবস্থা? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার। তোমার রহমান আর রহিম আর গফফার নামের খাতিরে আমাদের কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা তোমার প্রিয় হাবিবের উম্মত। আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এতগুলা মানুষ হাত উঠাইলো, কার মনে কি নেক তামান্না কামনা বাসনা তোমার তো জানার বাকি নাই। সকলের মনের নেক ফরিয়াদ কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ শেষ রমজান পর্যন্ত সহি সালামতে শারীরিক সুস্থতা নিয়ে আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আল্লাহ যাদের রোজা, যাদের সাহারি, যাদের ইফতার, যাদের তারাবি তুমি কবুল আর মঞ্জুর করলা, তাদের সাথে আমাদের গুনাহগারদের নামগুলাকে তুমি লিপিবদ্ধ করিয়ে দাও। আল্লাহ যারা হাত উঠাইলো, যে যে পেশার মধ্যে আছে, আল্লাহ প্রত্যেকের পেশার মধ্যে তুমি বরকত দাও।
আল্লাহ আমাদেরকে ঈমান আর আমলের সিরাতে মুস্তাকিম পথে চলার তৌফিক দান করো আল্লাহ, তোমার হাবিবের অনুসরণ করার তৌফিক দান করো আল্লাহ। যারা হাত উঠাইলাম জীবনে একবার হলেও মক্কা মদিনার জিয়ারত নসিব করাইও, যারা দেখছে বারবার দেখার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ফিদ দুনিয়া জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল আখিরাতি শাফাআতাহু ওয়া আরিনা ওয়াজহাহু ওয়াসকিনা মিন হাউজিহি শারবাতান লা নাজমাউ বা'দাহু আবাদা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.